নজর রাখবো খেলার খবরে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রবিবার 17 জন বোর্ড পরিচালক নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল পাঠাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে তাহলে কি হতে চলেছে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিসিসিআর নির্দেশের পর এবার আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তারপর থেকে এই বিষয়ে সুর সরব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন ফোন লাইনে। অর্পণ দা, বাংলাদেশ সেক্ষেত্রে ভারতে বিশ্বকাপ খেলতে না এলে আগামী দিনে কি ভবিষ্যৎ হতে চলেছে বাংলাদেশের? এটা কি বাংলাদেশের এই সিদ্ধান্তটা কি আগামী দিনে আত্মঘাতী হতে চলেছে? একদমই ভাস্বতী, তুমি যেটা বললো, আগামী দিনে এই সিদ্ধান্ত বাংলাদেশের কাছে আত্মঘাতী হতে চলেছে। কারণ দুটি সিদ্ধান্ত, সেটা হচ্ছে গতকাল যখন মুস্তাফিজুরকে বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআর, তখন থেকেই গতকাল থেকেই বাংলাদেশে জল্পনা শুরু হয়েছিল এবং উথাল পাথাল শুরু হয়ে গেছিল। এবং যতদূর খবর যে গতকাল রাতেই বাংলাদেশ বোর্ডের মধ্যে অনলাইনে কথাবার্তা হয়, বৈঠক হয় এবং তারা জানায় যে সিদ্ধান্ত নেয় নিজেরা যে আইসিসির কাছে তারা জিজ্ঞাসা করতে পারে মাত্র যে তাদের নিরাপত্তার বিষয়টি কি রাখা হচ্ছে, এই পর্যন্ত জানিয়ে তারা একটা মেল করতে পারে। কিন্তু সকাল হতেই পুরো ঘটনা পাল্টে যায় বা ঘটনার চিত্রটা পাল্টে যায়, কারণ ইউনিশ সরকারের তরফ থেকে চাপ দেওয়া হয় এবং তারা ভারতে খেলতে আসবে না বিশ্বকাপ, এটা জানাতে বলা হয়। এবং বাংলাদেশ বোর্ডও খুব ভালো রকম ভাবে জানে যে এই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী। কারণ ভারতীয় বোর্ড এমনিতেই প্রভাবশালী বোর্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হচ্ছে খুব লজিক্যাল এক্সপ্লেনেশন, প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে মাত্র 1 মাস 2 দিন বাকি বিশ্বকাপ শুরু হতে। প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। এই 1 মাসের মধ্যে ভেন্যু চেঞ্জ করা কখনো সম্ভবপর নয়, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে ক্রিকেটীয় রিলেশন সেটা শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং নিরপেক্ষ ভেন্যুতে হয়। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে সেটা করা সম্ভবপর নয়, যেহেতু 1 মাস 2 দিন বাকি বিশ্বকাপের জন্য। তাই যেটা আত্মঘাতী হতে পারে সম্ভাবনা, যদি এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা কোনো অফিসিয়াল বিবৃতি আমাদের কাছে এসে পৌঁছয়নি, সূত্র মারফত খবর, যদি বাংলাদেশ অনড় থাকে তাহলে হয়তো বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ হতে পারে, বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশ বিশ্বকাপ খেলতে পারে। আবারও বলছি, এই সিদ্ধান্ত পুরোটাই অসমর্থিত সূত্রে পাওয়া খবর। এই খবরের এখনো পর্যন্ত যথাযোগ্য কোনো নির্ভরতা নেই, তবে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বলা যেতে পারে বাংলাদেশ যদি এক কাঠা এবং একরোখা ভাবে বলে যে ভারতে তারা বিশ্বকাপ খেলতে আসবে না, সেটা বাংলাদেশ বোর্ডের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অর্পণ দা। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল পাঠাবে না বাংলাদেশ। আজ এই 17 জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে, বাংলাদেশের ভবিষ্যৎ পরবর্তীতে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে। আগামী মাসেই বিশ্বকাপ, তার আগে মুস্তাফিজুর কাণ্ডে দুই দেশের মধ্যে টানাপোড়েনের আঁচড় স্পষ্ট। আর এই পরিস্থিতিতে ভারতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। গৌতম দা, সেক্ষেত্রে বাংলাদেশের এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা আত্মঘাতী হতে চলেছে? দেখো, পুরোটাই নির্ভর করছে যে আইসিসি এখন কি করে। আইসিসি মনে রাখতে হবে, আইসিসি চালায় কিন্তু ভারত। এবার বাংলাদেশ যদি না আসে, বাংলাদেশ বোর্ডকে আইসিসি বিরাট টাকা ফাইন করতে পারে। এই চাপের মুখে আইসিসি যেটা দেখার, প্রথমত বাংলাদেশ ক্রিকেটে একটা খুব বিশাল কোনো বড় নিশ্চিত নয় যে বাংলাদেশ না এলে টুর্নামেন্টে রেভিনিউ হবে না, কিন্তু আইসিসির অংশে থেকে
মানে আমার তো মনে হয় যে মুস্তাফিজুরকে বাদ দেওয়াটা যেরকম সিদ্ধান্ত, এটা তার চেয়েও খারাপ সিদ্ধান্ত। কারণ তোমার একটা ক্রিকেটারের বিরুদ্ধে হয়তো একটা সম্পর্কে একটা ডিসিশন নেওয়া হয়েছে, তোমার টিমকে তো বলা হয়নি যে টিমকে ঢুকতে দেওয়া হবে না। এবার তুমি নিজেই আগে টিমকে উইথড্র করে নিচ্ছ, এবং সেক্ষেত্রে আমার মনে হয় একটা পুরো টি-20 বিশ্বকাপটা একটা টালমাটালের মধ্যে পড়ে গেল। যেখানে 2016-তে যেবার ভারতে আয়োজিত হয়েছিল, সেবার বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে, এবং সেখানে পুরো ব্যাপারটা এখন কি হবে, আইসিসি কি করবে সেটা দেখার। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ এতে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই ক্ষতিটা তাদের বোর্ড দেওয়ার জন্য তৈরি থাকবে কিনা, তাদের দেশ দেওয়ার জন্য তৈরি থাকবে কিনা, এর কি সুদূর প্রসারী প্রভাব হবে সেটা দেখার। কারণ বাংলাদেশের কিন্তু মনে রাখতে হবে ভারত সফরও ছিল এরপরে, শুধু টি-20-তে খেলা না, সেপ্টেম্বর মাসে ভারত সফর ছিল। এর ফলে ভারত এই সিদ্ধান্তের পরে ভারত বলবে তোমার, ভারত নিজেই বাতিল করে দেবে সফরটা। তো বাংলাদেশ বোর্ডের কিন্তু অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ভার্সিটি। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ, এবং ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 জন বোর্ড পরিচালককে নিয়ে সিদ্ধান্তের পথে হেঁটেছে বিসিবি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।